তো বন্ধুরা, আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি আপনি ব্যাংকের স্টেটমেন্ট আপনার ডাউনলোড করার প্রয়োজন হয়, বর্তমানে কিন্তু খুবই ইজি প্রসেসের মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। সেটা হতে পারে 1 মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, অথবা 3 মাস, 5 মাস, 6 মাস, অথবা 1 বছরের। খুব সহজে আপনি বাড়িতে বসে মোবাইল থেকে আপনি স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর কিন্তু ব্যাংকে স্টেটমেন্ট পাওয়ার জন্য বা ডাউনলোড করার জন্য বা নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই 1 টাকা খরচ না করেই আপনি ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আপনার এসবিআই ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো এসবিআই ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রথমে কিন্তু এই গুগলে লিখে সার্চ করবেন যে এসবিআই পার্সোনাল ব্যাংকিং, তারপর লগ ইন অপশান চলে আসবে। এই লগ ইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, অথবা এর অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু লগ ইন বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর জায়গা চলে এসেছে। আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। এবার যদি আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে আগে দেখতে পাচ্ছেন নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে যে নিউ ইউজার রেজিস্ট্রেশন। এই অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন, আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে কী করবেন, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, সিআইএফ নম্বর বসিয়ে দেবেন, ব্রাঞ্চ কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ফুল ট্রানজ্যাকশান রাইট এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে আই এগ্রি অপশান সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে খুব সহজে আপনি কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন, এবং সেটা বসিয়ে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে। ঠিক আছে? তো তারপরে আমি কী করবেন, আমার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি রয়েছে, সেই জন্য কিন্তু আমি লগ ইন করবো। তো সেই জন্য ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন অপশান কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য এখানে 3 ডট একটি অপশান রয়েছে। এই 3 ডট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই 3 ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল বলে একটি অপশান রয়েছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। ঠিক আছে? এখানে বিভিন্ন সার্ভিস শো হয়ে গেছে। এরপর স্টেটমেন্টটা ডাউনলোড করার জন্য একটি অপশান দেখতে পাবেন যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলে একটি অপশান রয়েছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু আপনাকে যে অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো অ্যাকাউন্ট শো করছে, একটি ডিপোজিট অ্যাকাউন্ট, একটি সেভিংস অ্যাকাউন্ট। এবার যদি আপনার ক্ষেত্রে যেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। আমি সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্টটা ডাউনলোড করতে চাই, সেজন্য সেভিংস অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে যে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে যে কত দিনের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, এখানে বাই ডেট রয়েছে, বাই মাস রয়েছে, এখানে লাস্ট 6 মান্থ রয়েছে, এখানে ইয়ারেরও আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন যে আপনি কোনো মাসের আপনি ডাউনলোড করতে চান, লাস্ট 6 মান্থের ডাউনলোড করতে চান, নাকি কোনো ইয়ারের ডাউনলোড করতে চান, 24-25 ইয়ার বা 23-24-এর যে কোনো ইয়ারের যদি আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমি কিন্তু লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট আমি ডাউনলোড করতে চাই, সেই জন্য কিন্তু আমি লাস্ট 6 মান্থ এটা আমি সিলেক্ট করে নেব। এবং তার পরের অপশান দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্টটা এখানে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যে আপনি স্টেটমেন্টটা কেবল দেখতে চান, নাকি স্টেটমেন্টটা যে এমএস এক্সেল ফরম্যাটে চান, অথবা আপনি পিডিএফ ফরম্যাটে চান, যে আপনার স্টেটমেন্টটা আপনি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে চান। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি ক্ষেত্রে সিলেক্ট করবেন। ঠিক আছে? আপনি যেইভাবে করতে চান। তো আমি লাস্ট 6 মান্থ সিলেক্ট করলাম এবং আমি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে চাই, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যে পিডিএফ ফরম্যাটে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর
তারপর কিন্তু এই স্টেটমেন্ট আপনি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট ডাউনলোড খুব সহজে হয়ে গেল। এই রকম স্টেটমেন্ট কিন্তু আপনি বাড়িতে বসে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো রকম দরকার নেই, অথবা কোনো রকমের টাকা পেমেন্ট করার, অথবা কোনো রকমের টাকা খরচ করার কোনো রকম প্রয়োজন নেই। বাড়িতে বসে ফ্রিতে আপনি আপনার মোবাইল থেকে স্টেটমেন্ট এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, একটি ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য বা ব্যাংকের স্টেটমেন্ট পাওয়ার জন্য আপনাকে ব্যাংকে আর যেতে হবে না। আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে এইভাবে ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? এবার যাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, ঠিক আছে, যারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, যারা নিউ ইউজার, তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো যে কীভাবে এখানে যে এসবিআই এখানে আপনি নেট ব্যাঙ্কিং কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওকে, অথবা অন্য কোনো ব্যাংকের যদি আপনি স্টেটমেন্ট ডাউনলোড করার পদ্ধতি জানতে চান তো সেক্ষেত্রে জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার পদ্ধতি জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।